মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। পয়না পৌরাণী চ্যানেলে তোমাদের সবাই ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে সকাল সকাল ছেলে মেয়েকে খাওয়াবো, আর ওদের আজকে খিচুড়ি করে দিয়েছি। আর খিচুড়ি আমার করা হয়েও গেছে, দেখো। আর আমার ছেলে এখানে বসে পড়েছে, দেখো কপালের টিপটা দেখো কি হয়েছে। দেখো খিচুড়ি পুরো রেডি। এখান থেকে সবটা ওদের দেবো না, মার জন্য একটু রেখে দেবো। তুমি খিচুড়ি খাবে না কেন? বাঘ দেখবে? ফোন দেখে খাবে? তা নাহলে খাবে না? ফোন কে কে দেখবে? বাবা আর তুমি? খিচুড়ি খাবে না কেন? ফোন দেখে, তাই তো। আর আজকে মশারিটা দেখো পরিষ্কার করার জন্য আমি বার করে নিয়েছি, কারণ মশারিটা একটু নোংরা হয়েছে। আর কেমন রোদ্দুর ছিল, তো মশারিটা বার করলাম পরিষ্কার করবো বলে। তো কেমন বৃষ্টি, এক দু ফোঁটা বৃষ্টি পড়লো, আর ওয়েদারটা কেমন করে আছে। তো বার যখন করেছি পরিষ্কার করে দেব, তো তারপর দেখা যাবে যা হয়। মা সকালে দেখো মাছের তরকারি, আলু দিয়ে মাছের ঝোল করেছিল, আর উচ্ছে আলু সিদ্ধ করে রেখেছিল। তো তোমাদের দাদাভাই বললো আর একটা তরকারি করতে, সেই জন্য আমি ভাবলাম কি করব, তো ডিমের ঝাল করব। আর আগে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার তাড়াতাড়ি ডিমের ঝালটা করে নিই। আমার ডিমের ঝাল দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যে তোমরা, আমি ঝাড় দিচ্ছি, এটা হচ্ছে আমার উপরের ঘরের পাশে যে ফাঁকা ছাদ, এখানে আমি ভিডিও করি রেগুলার বিকালে, মানে যে শর্ট ভিডিওটা আমি করি সেই শর্ট ভিডিও এখানে আমি করি। ছাদটা নোংরা হয়েছে প্রচুর, ভাবছিলাম কবে ঝাড় দেবো, তো আজকে ঝাড় দিয়েই ফেলি। মশারি পরিষ্কার করলাম, আর তোমাদেরকে বলছিলাম না ওয়েদারটা কেমন খারাপ, তো দেখো কীভাবে বৃষ্টি চলে এসছে। কি বৃষ্টি হচ্ছে দেখো। আমার মশারিটা শুকালোই না। দেখো আমাদের গাছে কত বড় লেবু। তো গাছটা অনেক বড় বলে গাছে অনেক লেবু হয়েছে, লেবুগুলো পারা যাচ্ছে না। তো তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে দুটো তিনটে পেরেছে। আর আমি এখন লেবুটা কাটতে বসে গেছি, পুরো পেকে গেছে। লেবুটা কেটে একটু মাখা করব। দেখো ওখানে বটি বাটি সব কিছু নিয়ে বসে পড়েছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আমার লেবু কাটা হয়ে গেছে, তো লেবুটা এবার মাখবো বলতে লবণ আর চিনি দিয়ে, আর কিছু দেবো না। তো দেখো লেবুটা পুরো পেকে গেছে, আর মাছি বসেছে লেবুর উপরে। আমরা খাওয়ার আগে একটা মাছি বসে খেয়ে নিচ্ছে। আর এখানে আমার ছেলে মেয়ে দেখো জেমস খেতে ব্যস্ত। একটু হালকা টক, কিন্তু রস ভরে গেছে, পুরো পেকে গেছে, তো হেবি সুন্দর। আর তোমাদের দাদাভাইকে কি বলবো বলো, দেখো দোকানের মধ্যে ঘোরাঘুরি করছে। সন্ধ্যাবেলা আমাকে টেনে নিয়ে গেছে হারোয়াতে মার্কেটিং করতে। মার্কেটিং বলতে আমার সবই কেনা হয়ে গেছে, শুধু একটা জিন্সের প্যান্ট বাকি ছিল। সেই জন্য জিন্সের প্যান্টটা কেনার জন্য হারোয়াতে টেনে নিয়ে গেল। আর জিন্সের প্যান্টটা কেনা হয়েও গেছে, আরও ফোনপেতে টাকা দিচ্ছিল। ততক্ষণে আমি দোকানে সবটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেহেতু সন্ধ্যা 6টার সময় মার্কেটিং করতে গেছিলাম, তো বাড়ি আসতে রাত 9টা বেজে গেছে। এসে আমি জামাটাও চেঞ্জ করতে পারিনি। আর আসার সময় তোমাদের দাদাভাই দেখো একটু মাংস কিনে নিয়ে আসলো, আর আমি বাড়ি এসে সব ফেলে দিয়ে আগে রান্না করতে গেলাম। জামা প্যান্টটা ভাবছিলাম যে ছেড়ে নেব, কিন্তু ভাবলাম না পরে ছাড়বো। জামা প্যান্ট ছাড়তে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে, সেই জন্য আগে রান্নায় গেলাম। আর আমার মাংস এদিকে হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল ঝোল, পুরো মাংস কমপ্লিট। এবার ছেলেকে খাওয়াবো। 9টার সময় আমি ছেলেকে খাওয়াতে যাই, আর সেই 9টার সময় আজকে রান্না করতে গেলাম। তো 9টার সময় বাড়ি এসেছি, দেখো আমি জামা প্যান্ট কিছু চেঞ্জ করে নিই, ওইভাবে রান্না করতে গেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। তোমার দাদাভাইকে বললাম মাংসটা কাল করবো, বললো না আজকেই করতে হবে। তো তাড়াহুড়ো করে মাংসটা জানি না কেমন হয়েছে,
তাড়াহুড়ো করে রান্না করলাম। আর এবার 9:30 10টা বাজতে যায়, ছেলেকে খাওয়াবো। খুব কষ্ট হচ্ছে, অনেকটা গাড়ি চেপেছি আজকে, একটু গেছিলাম হারোয়। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরাও ভালো থেকো। গুড নাইট।